উড়ি আল্লাহ, স্যার তো আজকে ধরি ফেললু। আরে খুকা, কলাটা বেশি তেজ হয়েছে না, ওষুধ দিতে হবে। আব্বা, আজকে ওষুধ দিতে হবে, সব কলাগুলো শুকিয়ে যাচ্ছে। ওষুধ তো দেবো, হাতে তো 1 টাকাও নেই। আব্বা, তুমি টেনশন করছো কেন? লোন নিলেই তো হয়ে যায়। লোন নিলে কিস্তি না দিতে পারলি সে এক ঝামেলা। আব্বা, কলা বিক্রি করবার কিস্তি দিবা? কথাটা তুই মন্দ বলিসনি। চ, আজকে লোন লে ওষুধ দেবো। চলো আব্বা, আমরা এইটারই ব্যাংকে যাব। চ চ। ওই তো আব্বা ব্যাংক। চ চ দেখি। কি চাই? ও স্যার, আমার আব্বা লোন নেবে। লোন হবে? কেন হবে না, নিশ্চয় হবে। কত লাগবে তাই বলো। ও স্যার, 20,000 দিলেই হবে। ও আব্বা, 20,000 হবে তো? হ্যাঁ হ্যাঁ হবে। এই খালি হাতে তো আর লোন দেয়া যায় না, জমির দলিল নিয়ে এসেছো? ও স্যার, আমরা তো খালি হাতে মাঠে মাঠে চলে আসলাম, জমির দলিল তো আনা হয়নি। ঠিক আছে ঠিক আছে, আমি এগ্রিমেন্ট করছি, তোমরা জমির দলিলটা নিয়ে এসো। এ খুকা, তুই আলমারি থেকে জমির দলিলটা নিয়ে আইগা। আব্বা, কোন মানের দলিলটা নিয়ে আইবো? ওই কলা বাগান আছে, ওই জমির দলিলটাই নিয়ে আসগা। আব্বা, আমি এক্ষুনি জমির দলিল নিয়ে আসছি। আরে বাইরে না দেরি, ঘরের ভেতরে এসো। আব্বা, এই নাও কলা বাগানের জমির দলিল। নিয়ে এসেছি, দে দে। ও স্যার, এই নাও জমির দলিল। ঠিক আছে, দাঁড়াও দেখছি। এখানে একটা সই করো। এই ধরো, এখানে 20,000 টাকা আছে। ও স্যার, মাসে তাহলে কিস্তি কত করে হবে? এই, তোমার মাসে 1500 টাকা কিস্তি। সামনে মাস থেকে তোমার বাড়িতে কিস্তি আনতে যাব। এই, প্রতি মাসে মাসে যেন কিস্তি না ফেল হয়। হ্যাঁ স্যার, আমি প্রতি মাসে মাসে কিস্তি দিয়ে যাব, ফেল হবে না। আব্বা চলো। বাইগান। আব্বা 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 আব্বা, ওই তুই ছাগলের মতন ভেবাইছিস কেন রে? আব্বা, কিস্তি স্যার আসছে। হ্যাঁ, কিস্তি স্যার আসছে? আব্বা, এই দিক যাও, এই দিক দিয়ে। এই বাড়ির লোক কই? এই, তোর আব্বা কই রে? কিস্তি নিতে যাইছি। ও স্যার, আব্বা তো বাড়ি নেই, নানির বাড়ি গেছে। হ্যাঁ, বাড়ি নাই, কিস্তি দিতে হবে, আবার নানির বাড়ি গেছে। এই, তোর আব্বা কবে নানির বাড়ি গেছে? আব্বা এই সকালবেলায় গেছে। এই, তোর আব্বা কখন বাড়ি আইবে? তোকে কিছু বলি গেছে? আমি জানি নি, আমাকে বলে যায়নি। নানি সইগাত তাই আব্বা দেখতে গেছে। এই সালের কাস্টমার প্রথম মাসে কিস্তি দেওয়ার ভয়ে পালিয়ে গেছে। আমার আব্বা পালায়নি, নানিকে দেখতে গেছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কাজ করেছে, কিস্তি দেওয়ার ভয়ে পালিয়ে গেছে। এই শোন, তোর আব্বা বাড়ি আসলে সুদ সহ অফিসে কিস্তি দিয়ে আসতে বলবি। হ্যাঁ, আব্বা আসলে বলবো।
আব্বা তুমি এই স্যার চলে গেছে। আব্বা স্যারকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। শাবাশ বেটা মেরা স্যার বাইগান। আব্বা স্যার আসলে তুমি তোর মারবে, আমি ঠিক স্যারকে বুঝাবো। বাপকে বেটা সিপাহীকে ঘোড়া। আব্বা আমাদের কিস্তি না দিতে হয় কেন, তো আমাকে কলাবাজি মোটরসাইকেল কিনে দিতে হবে। আরে দেবো রে দেবো, আগে তুই মাঠে চলো আব্বা। এই শোন এই আমাকে দেখে লুকাচ্ছি কেন রে? কই না তো। এই তোর আব্বা কোথায় আছে সত্যি কথা বলতে পারবি? তুই যদি সত্যি কথা বলিস তোকে আমি অনেক টাকা দেব। হ্যাঁ অনেক টাকা দেবা? হ্যাঁ আমি সব সত্যি কথা বলছি। তোর আব্বা বাড়ি থাকে না কেন আর কিস্তি দিতে না কেন? কিস্তি দিতে হবে বলে আব্বা লুকিয়ে থাকে। আব্বা কুড়ুম বাড়ি যায় না, তোমাকে আসতে দেখে লুকিয়ে পড়ে। এই তোর আব্বা এখন কি বাড়ি আছে? হ্যাঁ আব্বা বাড়ি আছে, তুমি চুপি যাও তাহলে আব্বাকে ধরতে পারবা। তোকে ধন্যবাদ। এই নে টাকাটা রাখ। এই শালা তোকে যে পেয়েছি। পুরি আল্লাহ স্যার তো আজকে ধরি ফেললু। কিস্তি দেওয়ার ভয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়া? না স্যার। হ্যাঁ স্যার। না স্যার বাইগান। এই শালা তোকে হাতে নাতে ধরেছি, সুদি আর আসলে সব কিস্তি দিবি। ও স্যার ঘরে তো 1 টাকাও নেই, আজকে কিস্তি কিভাবে দেব? এসব নাটক মিথ্যে কথা বন্ধ কর। আমি সব খবর পেয়েছি তুই কিস্তি দেওয়ার ভয়ে নাটক করিস। কে বললো স্যার ফসল ভালো না হলে কিস্তি কিভাবে দেব আমি? কে আর বলবে, তোর ছেলেই তো সব বললো। হ্যাঁ আমার ছেলে বললো মানে? তোর ছেলেই বললো আমার আব্বা নাটক করে। ঘরে টাকা থাকতেও দিয়ার ভয়ে আমার আব্বা ঘর থেকে পালায়। হ্যাঁ শালার ছেলে তো সব বল দিতে। শালার ছেলে আজকে বাড়ি আসুক তারপর হইছি। কি বিল করাচ্ছে? ঘর থেকে টাকা নেই? হ্যাঁ স্যার আনছি।